আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। বাঙালি আবারও প্রমাণ করেছে যে ছাত্র জনতা ও সাধারণ জনগণ যদি একবার জেগে ওঠে, কোনো অত্যাচারী স্বৈরাচারী শাসকের পক্ষেই সম্ভব না তাদেরকে দমন করার। যদিও এই বিজয় অর্জন করার জন্য অনেক রক্তক্ষরণ হয়েছে, অনেক সাধারণ মানুষ, অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে। একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকেই জানি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এবং যে পরিস্থিতির মধ্যে আমরা এখনই পড়েছি সেটা খুবই দুঃখজনক। বিজয় অর্জনের পর, শেখ হাসিনার পদত্যাগের পরে সারা বাংলাদেশ জুড়ে যে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছে, এগুলো কোনটাই সরাসরিভাবে ছাত্রদের দ্বারা তৈরিকৃত বা সৃষ্টিকৃত নয়। সাধারণ জনগণের উচিত এতদিন যেমন তারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, দেশকে রক্ষা করতে, বিজয় আনতে, আন্দোলনকে এগিয়ে নিতে সাহায্য করেছে, তাদের এখনও উচিত ছাত্রদের সাথে মিলে বাংলাদেশকে সাজানো। নিজেদের ভালোবাসার বাংলাদেশ মাতৃভূমি আর ধ্বংস হতে দিবেন না। যে চলে যাবার গেছে, কিন্তু আমরা যারা আছি তারা আমাদের মানবতা দিয়ে দেশকে বাঁচাব, দেশকে রক্ষা করব, দেশের সুশৃঙ্খল অবস্থা আবার ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। বাংলাদেশের আইনের উপর ভরসা রাখুন, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখুন এবং দেশকে সুশৃঙ্খলভাবে, স্বাভাবিকভাবে মানুষের বাঁচার, সুস্থভাবে চলার পরিস্থিতি সৃষ্টি করুন। কেউ কারও প্রতি নিজস্ব ব্যক্তিগত ক্ষোভ ঝাড়ার জন্য ছাত্র আন্দোলনকে পুঁজি করে সেটা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। যারা মারা গেছে তারা আমাদের ভাই, আর যাদেরকে হত্যা করছেন তারা আমাদের দেশের মানুষ। একবার চিন্তা করুন, যা ভাঙছেন, যেখানে আগুন জ্বালাচ্ছেন সেটা আমাদের দেশের সম্পদ, আর হত্যাযজ্ঞ চালাবেন না। এখন যদি আমরা আওয়ামী লীগের মতো একই কাজ করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? আমরা তো সাধারণ জনগণ, সন্ত্রাসী নই। আমাদের যেটা দরকার ছিল তা করেছি। স্বৈরাচারী শাসককে পদত্যাগ করিয়েছি। এখন আমাদের দরকার একজন সঠিক সুষ্ঠু শাসক নির্বাচন করা এবং তাকে সহায়তা করা। দয়া করে এই বিক্ষোভে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ বন্ধ করুন। সরকার, সেনাবাহিনী, ছাত্র আন্দোলনের সমন্বয়দেরকে সাহায্য করুন। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সংখ্যালঘুদের উপরে কোনো অবিচার করবেন না, বহিরাগত উস্কানিতে দেশের ক্ষতি করবেন না, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। কোনো দেশ, কোনো জাতি যেন বলতে পারে না বাঙালিরা অত্যাচারী। যারা মুসলিম তারা নিজেদের ঈমান আকিদার হেফাজত করুন। নবীজি এই পরিস্থিতিতে কেমন থাকতে বলেছেন সেগুলো খেয়াল করুন। মক্কা বিজয়ের পরে মক্কার মানুষের সাথে কেমন আচরণ করেছেন আপনারা সেগুলো মনে করুন। ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশের সবাই সুন্দরভাবে বসবাস করতে পারব। আমিন।